মর্নিং, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে। তো আজকে একটু ব্লগটা দেরি করেই শুরু করছি। তো সকাল সকাল বাবা একজন মার পরিচিত লোকের উপকার করতে গেছিল, আর উপকার করতে গিয়ে ঝামেলায় পড়ে গেছিল। তো বাবা সেই ঝামেলায় পড়ে গিয়ে একটু মানে এই গরমের মধ্যে অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেই জন্য এখন ক্লান্ত হয়ে গিয়ে এখন শুয়ে আছে। শুয়ে থেকে এখন যখনই যে ঝামেলায় পড়েছি। তো এই যে আর এখানে আর আমার মামামি এসেছিল একটু আগেই। তো আর তখন আর ক্যামেরাটা খুলতে ভুলে গেছিলাম, ক্যামেরাটা তখন আর খোলা হয়নি। এখন সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আমার মামিও দুদিন আগে অসুস্থ হয়ে গেছিল, কিন্তু আমাদের বাড়িতে একটু প্রয়োজনে এসেছিল আজকে মামি। তো এখন মাও ক্লান্ত হয়ে এখন ঘোরাঘুরি করছে। আর আজকে সেরকম ঘোরাঘুরি না গো, এই যে একটু শরবত বানিয়েছিলাম। আর এই যে আসলে ওই ভাইয়ের বউকে একটু শরবত দিলাম এই গরমে। আর কি চা বললো, ভাই বললো না না একদম চা না। তো সেইটা পায়েলের জন্য একটু রেখে দিয়েছিলাম, সেই তারপরে ওর জন্য সকালবেলা ইয়ে করে দিলাম বেলপানা, এই দই দই দিয়ে। আবার এখন কালকে আবার একটু ওটস কিনে এনেছে। আজকে এখন মানে আজকে আর ওটস খেলো না, আজকে বললো কেলক্সটা আগে শেষ করি তারপরে ওটস। তো সেই জন্য আর এখন এত আমরা গল্প করছিলাম না। আর আমার ভাই আসলে বস বস গল্প করি, তার ফাঁকে একটু রান্না বান্না সারলাম। এই জন্যই আর কি এখন রান্না বান্না কমপ্লিট করে এসে বসলাম, জানো। তাহলে জানো রান্নাটা চাপ থাকলে না তখন আর ভাল লাগে না। সেই জন্য এখন পায়েলকেই জলটা দিতে এসছি। এই যে আম পাটার শরবত, এটাই ভালো লাগে গরমে। এটাই ভালো লাগে গরমে। এই যে বাবাকে দেখতেই পাচ্ছ, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এখন সব কেচে কুচে নিয়েছিলাম, দেখো এখন সব গোছাগাছি করবো। এই সংসারের কাজ কর্ম আর ফুরায় না, একটা কাজ করা কমপ্লিট হয় তো আরেকটা হয়ে যায়। তো যাই হোক, আজকে একটা জিনিস আজকে ভালো হয়েছে, সকাল সকাল আজকে আমাদের পুজোটা হয়ে গেছে, জানো। পুজোটা কমপ্লিট হয়ে গেছে বলে ওই একটা চাপ কমেছে। এরপরে এখন খাওয়া দাওয়া হবে। এর একটা পাঞ্জাবিটা কোথায় ইয়ে করেছে দেখ, ফসকা দেখছিস, কাণ্ড ভালো পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরবেলা আমি বাড়িতে ঢুকে পড়লাম, এই গরমের মধ্যে একটু বেরিয়েছিলাম। যাই হোক, ফিরে এসে দেখি অনুপমা আজকে যা লাঞ্চ করেছে। চলো দেখা যাক কি লাঞ্চ তৈরি করেছে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে উচ্ছে ভাতে, টকের ডাল আর একটা তরকারি। ওই কালকেরই ছিল, তরকারিটা ছিল ঝিঙে আলু দিয়ে, সেটাই রয়েছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর একটা জিনিসও তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ডিমের অমলেট। তো আজকে এই অমলেট এই হবে লাঞ্চ মেনু। ডিমটা তৈরি হচ্ছে, এক্ষুনি নিয়ে আসবে। ও তো হয়ে গেছে, তোমরা দেখো। এই হচ্ছে অমলেট আজ। তাহলে আমাদের লাঞ্চ মেনুতে দাঁড়ালো ডাল, অমলেট আর কালকের এই তরকারিটা আর উচ্ছে ভাতে। এই যে অনুপমা, ওই তো ডাল আজকের। গরমে সত্যিও বেশি খেতে ভালো লাগে না, অল্প খাওয়াই ভালো। এ বাবা চলে আরে একসাথে খেতে বসে যাই। ওই যে অনুপমা এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে, একসাথে খেতে বসে যাই। আর আমার ডিমটা করছি, ধৈর্য নেই, কি করবো বলো। সেই জন্য দৌড়ে দৌড়ে ওদেরই আগে দিয়ে দিচ্ছি। এখন আমার ডিমের অমলেটটা হলেই, আর আমি তো ডিমের অমলেটের পোকা বলতে পারো। সত্যি কথা, আমি ডিম খেতে খুব ভালোবাসি।
আর বাইরে সত্যি গো 41 ডিগ্রি, আমাদের এখানে গরম। আমার ভাইয়ের বউ এসেছিল তো, তখন বলছে তাই যে দিদি পুরো পুড়ে যাচ্ছি। তো আজকে কি আজকে তুমি লোকের উপকার করতে গিয়ে কি হলো? আর বলো না, আজকে লোকের উপকার করতে গিয়ে উল্টে সেই যা অবস্থা। ওহ, একটা বয়স্ক মহিলাকে নিয়ে এত বিচ্ছিরি ব্যাপার, আর ভালো লাগে না। যাই হোক, এই কথা আর তোমাদের বলে লাভ নেই, আজকে আবার হয়ে গেছে। তবে লাঞ্চটা সেরে নিই। আমি আর বাবা একটু রাত করে আমাদের নিউল্যান্ডে বাটানগরে বৈশাখী মেলা বসেছে, বৈশাখী মেলাতে এসছি। তো এসে দেখছি বেশ ভিড় হয়েছে, রাত্রিবেলাও লোকে মেলা দেখে ফিরছে লোকে। তখনও মেলার ভিতরে যখন গেলাম তখনও বেশ লোকজন দেখছে, দোকানে দোকানে মাল দরদাম করছে। তো প্রথমেই শুরুতেই দেখলাম একটা কানের দুলের দোকান। অনেক রকমের কানের দুল রয়েছে, গার্ডার রয়েছে, ক্লিপ রয়েছে, ক্লাচার রয়েছে, ব্রেসলেট, এগুলো বিক্রি হচ্ছে। তো দেখলাম, কিন্তু তার দাম বলছে খুব কস্টলি এবারে প্রোডাক্টের দাম। তারপরেই ফার্নিচারের একটা দোকানের সামনে গেলাম। এখানে তো ফার্নিচার প্রতি একটা টিভি ক্যাবিনেট আমার খুব টিভি ক্যাবিনেট খুব পছন্দ হয়েছে, বাট ওই এমন দাম বলছে। আর যদিও মানে মেলা থেকে ফার্নিচার কেউ কেনে কিনা জানি না, কিন্তু দেখতে খাটগুলো দেখো কত সুন্দর সুন্দর খাট। আবারও আরেকটা মানে চুড়ির দোকানের সামনে এলাম। এখানেও কানের দুল, চুড়ি, এগুলো মানে কানের দুল, চুড়ি। আর এখন তো অনলাইন পেমেন্ট হওয়াতে দাম দিতে অসুবিধা হয় না। হেয়ার ব্যান্ড, তারপরে দোকানেই এখানে হচ্ছে সব রকমের পাপড় পাওয়া যাচ্ছে। তারপরে পান মশলা, হজমি, এগুলো পাওয়া যাচ্ছে। তো সব দেখছি আজকে একটার পর একটা দোকান। আমি আর বাবা মেলায় এসেছি ঘুরতে, একটু জাস্ট দেখতে এসেছি কি এসছে বসছে মেলায়। ঘুরছি আর কি, দেখছি মেলায় কি এসছে। কিছু কিনবো না আজকে, জাস্ট ঘুরছি আজকে, দেখবো আজকে, শুধু কিছু কিনবো না আজকে, অন্যদিন কিনবো। এই তো করে এই তারপরে চোখে পড়লো বেডশিট, তারপরে কার্টেন, পর্দার কাপড়, এগুলো বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছ লোকজন দরদাম করছে। তো আমরাও দেখছি এখানে 100 টাকা থেকে শুরু সব জিনিসপত্র। তো এগুলো দেখলাম। তো যেহেতু মাকে নিয়ে যাইনি, তারপরেই ভাবলাম যে চলো কিছু খাওয়া যাক। তো বাবা বলল চল একটু জিলিপি খাই। তো জিলিপির দোকানে চলে এলাম। এখান থেকে সাদা কটকটি কিনবো, একটু নিমকি কিনবো, আর বাবা বলল একটু জিলিপি খাবে বাবা। তো জিলিপি বাবা বাড়ির জন্য নিয়ে যাব, সবাই মিলে ভাগ বটনা করে খাওয়া যাবে। এই যে জিলিপি। তো এখানে গজাও পাওয়া যাচ্ছিল, একটা গজা ওদেরকে জিজ্ঞাসা করেই খেলাম। বাবা যা মিষ্টি! আমি তো মিষ্টির একেবারে ভক্ত নেই, জানো তো। আমি ছোটবেলা থেকেই এই সাদা কটকটিগুলো, আমরা মেলাতে এলে পরে সাদা কটকটি কিনি, তো ভালো লাগে আর কি খেতে। তো মেলা থেকে এটাই কিনেছি, আর কিছু কিনিনি, শুধু দেখেছি মেলাতে। আর একদিন মেলাতে যাব, যেদিনকে মাকে নিয়ে যাব। এই যে দেখছো তুলে খেলাম, ওদের পারমিশন নিয়েই খেয়েছি যদিও। আর এই কটকটিটা, ব্রাউন কটকটিটা কোনোদিন খাইনি, একবার খাওয়ার ইচ্ছে।
এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।